নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ঈশ্বরের কৃপায় ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি যিশু কিভাবে ঈশ্বরের ব্যবস্থাকে এক গভীর স্তরে নিয়ে গেছেন। তিনি আমাদের শিখিয়েছেন যে নিজেদের চেষ্টায় ঈশ্বরের নিখুঁত মানে পৌঁছানো অসম্ভব। তাই আমাদের প্রত্যেকেরই একজন ত্রাণকর্তার প্রয়োজন। আজকের পর্বে আমরা মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় থেকে শিখব সঠিক উপায়ে প্রার্থনা ও উপবাসের মর্ম। সেই সঙ্গে আমরা আলোচনা করব জাগতিক ধন সম্পদের মোহ এবং প্রকৃত সম্পদের গুরুত্ব নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। বাইবেল অধ্যয়নের এই অনুষ্ঠানে বর্তমানে আমরা সাধু মথিলিখিত সুসমাচার পুস্তকটি আলোচনা করছি। আর আমাদের গত পর্বে আমরা 6 অধ্যায়ের 4 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 6 অধ্যায় 5 পদ থেকে আমাদের আলোচনা শুরু করব। আসুন প্রথমেই পাঠ করি সাধু মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় তার 5 পদ। আপনিও আমার সঙ্গে আপনার বাইবেল থেকে দেখুন। আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না, কারণ তাহারা সমাজগৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। আমি তোমাদিওকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। তোমরা কপটীদের ন্যায় হইও না, অর্থাৎ আমরা যেন ভণ্ডামি না করি। যারা সেটা করে তারা তাদের পুরস্কার পেয়ে যায়। তারা লোকের কাছে জাহির করার জন্য সেইভাবে প্রার্থনা করে। কেউ কেউ বিশেষ ধরনের প্রার্থনার চাদর গায়ে জড়িয়ে ঘুরে বেড়ায়, লোককে দেখায় তারা প্রার্থনা করছে। প্রভু যীশু বলছেন তারা তাদের পুরস্কার পেয়েছে। লোকে তাদের দেখেছে, কিন্তু সেই প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায় না। এরপর 6 পদে লেখা আছে, আসুন পড়ি 6 পদ। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আমরা এখন এক বৈপ্লবিক ধারণা নিয়ে আলোচনা করছি, খুব গুরুত্বপূর্ণ। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রভু এখানে পিতা শব্দটা ব্যবহার করছেন, আর এখানে তাদের কথাই বলা হচ্ছে যারা স্বর্গরাজ্যের প্রজা, যে বিষয়ে তিনি আগেই বলেছেন। আপনি কিভাবে ঈশ্বরের একজন সন্তান হয়ে উঠতে পারেন? সাধু জন লিখিত সুসমাচারের 1ম অধ্যায়ের 12 পদে সেই উত্তর আমরা পাই। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। আবার 3 অধ্যায়ের 3 পদ অনুযায়ী আপনাকে অবশ্যই নতুন জন্ম প্রাপ্ত হতে হবে, অন্যথায় আপনি ঈশ্বরকে পিতা বলে সম্বোধন করতে পারেন না। পুরাতন নিয়মে আপনি কোথাও দেখবেন না যে ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ককে পিতা পুত্রের সম্পর্কের মতো দেখানো হয়েছে। ইসরায়েল জাতির সম্বন্ধে ঈশ্বর বলেছেন যে তারা তার সন্তান। যাত্রা পুস্তক 4 অধ্যায় 22 পদে লেখা আছে, ঈশ্বর বলছেন ইসরায়েল আমার পুত্র, কিন্তু তিনি কোনো ব্যক্তি বিশেষকে পুত্র বলে সম্বোধন করেননি। এখানে প্রভু যীশু এক নতুন সম্পর্কের কথা বলছেন। প্রার্থনার প্রসঙ্গে তিনি আমাদেরকে বলছেন গোপনীয়তার সাথে এবং আন্তরিকতার সাথে প্রার্থনা করতে হবে। ঈশ্বরের অনেক অপরিচিত সাধু ব্যক্তি খ্রিস্টের বিচারাসনের সামনে প্রকৃত প্রার্থনাশীল ব্যক্তিরূপে প্রকাশিত হবেন। আসুন এরপরে আমরা 7 পদে দেখি লেখা আছে, মথি 6 অধ্যায় 7 পদ। আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে, কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে। কেউ কেউ প্রার্থনার সময় তাদের অনুরোধগুলো 10 বার করে অথবা 12 বার করে, মানে বারবার বলতে থাকে। প্রভু যীশু বলেন আপনি যদি পিতার কাছে একবার বলেন তাহলেই তিনি সেটা শুনতে পান। 10 বার 12 বার বারবার বলতে হবে না।
এরপরে 8 পদে তিনি বলছেন, অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচনা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। প্রার্থনার বৈশিষ্ট্য হবে আন্তরিকতা এবং সরলতা। 6 পদে বলা আছে, আপনি ঘরের দরজা বন্ধ করে প্রার্থনা করুন এবং সেটা কেবলমাত্র ঈশ্বর এবং আপনার মধ্যে। এটাই হলো আন্তরিকতা। আবার 7 পদে বলা হয়েছে যেন আমরা পুনরুক্তি না করি, আমাদের মনের কথা যেন ঈশ্বরের কাছে সহজভাবে বলি, কারণ আমাদের কি প্রয়োজন তা তিনি জানেন। শুধু তিনি চান আমরা যেন তার কাছে এসে সেই কথা বলি। এরপরে তিনি একটা নমুনা প্রার্থনা দিয়েছেন কিভাবে প্রার্থনা করতে হবে। যাই হোক, এই প্রসঙ্গে আসার আগে আমি একজন বাইবেল শিক্ষকের কথা আপনাকে বলতে চাই। তিনি বলছিলেন যে তিনি কখনো মণ্ডলীর উপাসনায় এই প্রার্থনা ব্যবহার করেন না, কারণ তার মতে রবিবার সকালে সমবেত জনতা উঠে দাঁড়িয়ে যদি বলে আমাদের দৈনিক আহার আমাদের দাও, কিন্তু তাদের বাড়িতে খাবার ইতিমধ্যে রান্না করা আছে, তবে তা উপযুক্ত প্রার্থনা নয়। ক্ষুধার্তদের জন্য এই প্রার্থনা অর্থপূর্ণ, সবার জন্য নয়। কিন্তু বিশ্বাসীদের সমস্ত পরিস্থিতির জন্য এটা একটা চমৎকার আদর্শ প্রার্থনা। আসুন পাঠ করি 9 পদ, 6 অধ্যায় 9 পদ। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। লক্ষ্য করে দেখুন, যাকে আমরা প্রভুর প্রার্থনা বলি সেটা প্রভু যিশুর প্রার্থনা হতে পারে না। তিনি এই প্রার্থনা করতে পারেন না। আমাদের সঙ্গে একসাথে তিনি ঈশ্বরকে বলতে পারেন না আমাদের স্বর্গস্থ পিতা, কারণ পিতা পুত্রের সম্পর্ক হলো ঈশ্বরত্বের সম্পর্ক। এটা একটা অবস্থা, কোনো জন্ম নয়। খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপনের মাধ্যমেই আমরা ঈশ্বরের পুত্র হই। তাই প্রভু যীশু আমাদের সাথে একত্রে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের পিতা এই সম্বোধন করতে পারেন না। বলা হয়েছে স্বর্গস্থ পিতা। ঈশ্বর এই পৃথিবীর কোথাও বন্দী নন, তিনি সব কিছুর ঊর্ধ্বে। তিনি বিশ্ব চরাচরে, নক্ষত্র মণ্ডলে, মহাবিশ্বে সর্বত্র বিরাজমান। আজ তিনি তার এই সৃষ্ট জগৎ থেকে অনেক দূরে, তিনি সৃষ্টির ঊর্ধ্বে। এই বিশ্ব চরাচরের সিংহাসনে তিনি উপবিষ্ট এবং সমস্ত কিছুই তার কর্তৃত্বাধীন। তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। সঠিক অনুবাদ এইভাবে হতে পারে, তোমার নাম পবিত্র করা হোক। ঈশ্বরের নাম ঈশ্বর এবং তার সমস্ত সত্তাকে প্রকাশ করে। আমরা কিভাবে ঈশ্বরের নাম পবিত্র করতে পারি? আমি যেটা বুঝি, আমাদের জীবনের মাধ্যমেই তার নামকে পবিত্র করতে হবে। অব্রাহাম যখন কনান দেশে গিয়েছিলেন, তখন একজন কনানীয় অব্রাহামের তৈরি বেদি দেখে বুঝতে পেরেছিল যে তারা একজন নতুন প্রতিবেশীকে পেয়েছে। অব্রাহাম যেখানেই যেতেন সেখানেই ঈশ্বরের জন্য বেদি তৈরি করতেন। কনানীয়রা অব্রাহামের সাথে ব্যবসা করেছিল এবং তারা বুঝতে পেরেছিল যে অব্রাহাম একজন সৎ মানুষ। অব্রাহাম যা কিছু করতেন, যা বলতেন, তা সবই তাদের ভালো লাগত। অবশেষে তারা এই সিদ্ধান্তে এসেছিল যে অব্রাহাম যে ঈশ্বরের আরাধনা করেন তিনি পবিত্র ঈশ্বর। আদি পুস্তক তার 21 অধ্যায় 22 পদে অবিমেলক অব্রাহামের উদ্দেশ্যে বলছেন, আপনি যে কিছু করেন সে সকলেতেই ঈশ্বর আপনার সহবর্তী। আবার আদি পুস্তক 23 অধ্যায় 6 পদে হেতের সন্তানেরা বলছেন, আপনি আমাদের মধ্যে ঈশ্বর নিযুক্ত রাজা স্বরূপ। অব্রাহামের পুরো জীবনব্যাপী আমরা দেখতে পাই ঈশ্বরের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং ভক্তি। এটা নিশ্চিত অব্রাহামের জন্য কনান দেশে ঈশ্বরের নাম পবিত্র হয়েছিল। আসুন এরপর 10 পদ পাঠ করি। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। সাধু মতি এখানে যে রাজ্যের কথা বলছেন তা খ্রিস্টের সেই রাজ্য যা তিনি এই পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন। আমাদের সকলের জন্য এই প্রার্থনা করাটা খুব গুরুত্বপূর্ণ। আসুন এরপর 11 পদে দেখি লেখা আছে, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিওকে দাও। আমি আগেই বলেছি, এই প্রার্থনাটা আমাদের জন্য একটা আদর্শ ব্যক্তিগত নমুনা প্রার্থনা।
এখন এই প্রার্থনার এই বিষয়টায় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা অপূর্ব বিনতি, যেটা খুবই সরল অথচ আমাদের হৃদয় থেকে গভীর আবেদন নিয়ে বার হয়ে আসে। ঈশ্বরের উপরে আমরা যে সম্পূর্ণ নির্ভরশীল, সেটাই এই প্রার্থনায় প্রকাশ পাচ্ছে। দিনের পর দিন তিনি আমাদের সকল শারীরিক প্রয়োজন মিটিয়ে চলেছেন। ইসরায়েলীয়রা যেমন প্রতিদিন মান্না সংগ্রহ করত, কারণ তাদের তা পরের দিনের জন্য জমিয়ে রাখা নিষেধ ছিল, সেই রকম এখানে বলা হচ্ছে আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিওকে দাও। এখানে এই প্রার্থনাটা সেই লোকেদের জন্য যারা দিন আনে দিন খায়। এটা মানুষকে বুঝিয়ে দেয় যে তার শরীরের জন্য নিত্য প্রয়োজনীয় ন্যূনতম বস্তু সবই ঈশ্বরের কাছ থেকে আসে। আসুন আমরা পরের অংশটা দেখি, 12 পদ। আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আমাদের প্রভু যীশু এই প্রার্থনা করতে পারেন না, তার মধ্যে কোনো পাপ ছিল না যার ক্ষমার প্রয়োজন ছিল। সুতরাং বুঝতে পারছেন যে এটা প্রভুর প্রার্থনা নয়, এটা শিষ্যদের প্রার্থনা। আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। এখানে একটা আইন বা ব্যবস্থার কথা বলা হচ্ছে, অনুগ্রহের কথা নয়। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে শাস্ত্রের অন্য একটা পদে, ইফিসীয় তার 4:32 পদে বলা আছে, তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণাচিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বরও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। আমরা আমাদের অপরাধীদের ক্ষমা করি, সেই জন্য যে ঈশ্বর আমাদের ক্ষমা করেন তা নয়, কিন্তু খ্রিস্ট আমাদের জন্য যা করেছেন তার উপর ভিত্তি করেই ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেন। আর এটা আমাদের পরিত্রাণের বিষয়। যখনই ঈশ্বর আমাদের ক্ষমা করেন তখনই আমরা ঈশ্বরের উদ্ধারের পূর্ণতা লাভ করি। কিন্তু যখন আমরা বলি আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তখন সেটা আমাদের পরিত্রাণের কথা বলে না। এখানে তিনি তাদের বিষয় বলছেন যারা ইতিমধ্যে উদ্ধার পেয়েছে, পরিত্রাণ পেয়েছে, যারা ঈশ্বরের স্বভাব লাভ করেছে। আপনি কখন অন্যকে ক্ষমা করবেন সেই অপেক্ষায় ঈশ্বর বসে থাকেন না। পাপের মোকাবিলা করবার জন্য ঈশ্বরের উপায় কিন্তু এটা নয়। তিনি তার একমাত্র পুত্রকে পাপীর উদ্ধারের জন্য হত হতে পাঠিয়েছিলেন, আর তার ভিত্তিতেই তিনি ক্ষমা করেন। কোনো কোনো মণ্ডলীতে অনেক রকমের ধর্মীয় আচার অনুষ্ঠান মানা হয়, এবং তারা কেউ কেউ বলে আমাদের ঋণ ক্ষমা করো, আবার অন্যরা বলে আমাদের অপরাধ ক্ষমা করো। দুটো বাচ্চা মেয়ে এই প্রভুর প্রার্থনা, যা তাদের মণ্ডলীতে বারবার উচ্চারিত হয়ে থাকে, সেটা নিয়ে আলোচনা করছিল। একজন বলছিল আমাদের মণ্ডলীতে আমরা আমাদের ঋণের কথা বলি, অন্যজন বলছিল তাদের মণ্ডলীতে অপরাধের কথা বলা হয়। হয়তো তারা দুজনেই ঠিক, কারণ বর্তমান মণ্ডলীতে অপরাধ আর ঋণ দুটোই আছে। তাহলে কোনটা ঠিক? এখানে কোনো সমস্যাই নেই, কারণ এই দুটোই একটাই বিষয়কে বলে, সেটা হলো পাপ। আসুন এবারে আমরা পরের অংশে আসি, 6:13 পদ পাঠ করি। আর আমাদিওকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমাদিওকে পরীক্ষাতে আনিও না। এই আনিও না কথাটার একটু অন্যরকম অর্থ হতে পারে, কিন্তু যাকব বলেছেন ঈশ্বর কারোর পরীক্ষা করেন না। এটা ঠিকই যে ঈশ্বর কারোর পরীক্ষা করেন না। তাই ভালো অনুবাদ হয় যদি বলা হয় আমাদেরকে পরীক্ষার মধ্যে ছেড়ে দিও না। এর মানে এই নয় আমাদের পরীক্ষা থেকে বাঁচিয়ে রাখো, কিন্তু যখন আমরা পরীক্ষায় পড়ি তখন তুমি আমাদেরকে ছেড়ে যেও না। এরপর লেখা আছে মন্দ হইতে রক্ষা করো। এর মানে হলো মন্দের থেকে বাঁচাও, শয়তানের থেকে বাঁচাও। শয়তান এক ভয়ঙ্কর বাস্তব। এই জগৎ তার হাত থেকে বাঁচবার অনেক চেষ্টা করেছে। মার্টিন লুথার যখন শয়তানের গায়ে কালির দোয়াত ছুঁড়ে দিয়েছিল তখন অনেকেই হেসেছিল, কিন্তু বর্তমানে সব কিছু পাল্টে গেছে। যখন কোনো মানুষ ঈশ্বরের পক্ষে দাঁড়ায় তখন সে শয়তানের ভয়ঙ্কর বাস্তবতা সম্পর্কে জানতে পারে। আমরা যখন কোনো মণ্ডলীতে সেবা কাজ করি তখন ঈশ্বরের উপস্থিতি সম্পর্কে সচেতন থাকি। আবার এর পাশাপাশি শয়তানের উপস্থিতি সম্পর্কেও আমাদের ভীষণভাবে সচেতন থাকতে হয়। কিন্তু আমাদের এই প্রার্থনা রয়েছে আমাদিওকে মন্দ হইতে রক্ষা করো।
একজন নতুন বিশ্বাসীর প্রার্থনা শেখার জন্য এবং ব্যক্তিগতভাবে এই প্রার্থনা করার জন্য একটা চমৎকার প্রার্থনা এটা। একজন বলছিলেন তার মা অনেক বয়স পর্যন্ত ঈশ্বরের উদ্ধার লাভ করেননি। তিনি জানতেন না কিভাবে প্রার্থনা করতে হয়, কিন্তু তিনি এই প্রভুর প্রার্থনা বারবার করতেন। অবশেষে তিনি নিজে প্রার্থনা করা শিখেছিলেন। আমাদের প্রভু একটি নমুনা প্রার্থনা হিসাবে তথাকথিত প্রভুর প্রার্থনাটি আমাদেরকে দিয়েছেন। এটা একটা চমৎকার গৌরবময় প্রার্থনা, যা আমাদেরকে শিখিয়ে দেয় কি কি বিষয়ে আমরা প্রার্থনা করতে পারি। যখন আমরা তার সাথে কথা বলি, তিনি চান যেন আমরা নিজের ভাষায় তার সাথে কথা বলি। এই প্রার্থনা শেখানোর আগে প্রভু যীশু প্রার্থনার প্রসঙ্গে বলেছিলেন যে প্রার্থনা দেখানোর বিষয় নয়, এটা ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক। আর প্রার্থনা তখনই সবথেকে বেশি ফলপ্রসূ হয় যখন আপনি গোপনে প্রার্থনা করেন। একজন বিশিষ্ট বাইবেল শিক্ষক তার অভিজ্ঞতা এইভাবে ব্যক্ত করেছেন: আমি প্রকাশ্য প্রার্থনা সবার প্রতি খুব একটা আগ্রহী বা উৎসাহী নই, কারণ আমি লক্ষ্য করেছি যদি খ্রিস্টীয় সভাগুলোর মধ্যে সবথেকে প্রাণহীন কোনো সভা হয়ে থাকে তাহলে সেটা হলো প্রার্থনা সভা। আমি চেষ্টা করেছিলাম প্রার্থনা সভাগুলোকে প্রাণবন্ত করে তুলতে, কিন্তু দেখলাম 50 জন নিষ্প্রাণ ভক্তের প্রার্থনা আর 100 জন নিষ্প্রাণ ভক্তের প্রার্থনার মধ্যে কোনো তফাৎ নেই, শুধু সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই। আমাদের প্রয়োজন অনেক অনেক বেশি ব্যক্তিগত প্রার্থনা, এবং সেটা কেবল আপনার আর ঈশ্বরের মধ্যেই হওয়া উচিত। এবারে প্রভু যীশু একটি অন্য বিষয়ের মধ্যে ঢুকলেন। আসুন পাঠ করি 16 পদ। লেখা আছে, আর তোমরা যখন উপবাস করো তখন কপটীদের ন্যায় বিষণ্ণ বদন হইও না, কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে। আমি তোমাদেরকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। আমি উপলব্ধি করেছি যে বর্তমান সময়ে বিশ্বাসীর জীবনে উপবাসের গুরুত্ব অনেক, তবে শর্ত একটাই, উপবাস সম্পূর্ণ গোপনে হওয়া উচিত। এটা আপনার এবং ঈশ্বরের মধ্যে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। 17 এবং 18 পদে উপবাস সম্বন্ধে আরও বলা হয়েছে। আসুন আমরা পড়ি 6 অধ্যায় 17 ও 18 পদ। কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও, যেন লোকে তোমার উপবাস না দেখিতে পায়, কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনিই দেখিতে পান। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। এরপর প্রভু ধন সম্পত্তির বিষয়ে বলতে শুরু করলেন। আসুন আমরা 19, 20 আর 21 পদ পাঠ করি। তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, এখানে তো কীটে ও মচ্ছায় ক্ষয় করে এবং এখানে চোরে শীত কাটিয়া চুরি করে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, সেখানে কীটে ও মচ্ছায় ক্ষয় করে না, সেখানে চোরেও শীত কাটিয়া চুরি করে না। কারণ যেখানে তোমার ধন সেইখানে তোমার মনও থাকিবে। অনেকে ভাবে ধন সম্পত্তি কোনোভাবেই আত্মিক কাজে ব্যবহৃত হয় না। আর যদি আপনি টাকা পয়সা নিয়ে গল্প করেন তার মানে সেটা একদম জাগতিকতা। যদিও আমাদের প্রভু বলেছেন যে আমাদের স্বর্গরাজ্যের জন্য ধন সঞ্চয় করতে হবে। কিভাবে আমরা তা করতে পারি? খুব সহজ। এখানে ব্যাংকে টাকা না জমিয়ে সেটা প্রভুর কাজে ব্যবহার করুন। তবে হ্যাঁ, প্রভুর কাজেই যেন তা ব্যবহৃত হয়। আপনাকে খোঁজ খবর নিতে হবে আপনি যা দিচ্ছেন তা সত্যি আপনার জন্য স্বর্গে জমা হচ্ছে কিনা। আপনার অর্থ যদি সুসমাচার প্রচারের কাজে ব্যবহৃত হয়, আপনার অর্থ দিয়ে যদি ঈশ্বরের বাক্য ছড়িয়ে পড়ে, তাহলে আপনার জন্য অবশ্যই স্বর্গে ধন সঞ্চিত হচ্ছে। আপনি হয়তো ভাবছেন, কই, আমি তো সেই জন্য কোনো অর্থ দিই না। আপনার দেওয়া উচিত, কারণ আমাদের প্রভু বলেছেন আপনাদের জন্য স্বর্গে ধন সঞ্চয় করো। দান করা একটা প্রশংসনীয় উদ্যোগ, কারণ প্রভু বলছেন, কারণ যেখানে তোমার ধন সেইখানেই তোমার মনও থাকিবে। যদি আপনি স্বর্গরাজ্যের জন্য প্রচুর সম্পত্তি রাখেন তাহলে আপনি বেশি সময় স্বর্গের বিষয়ই ভাববেন। কিন্তু আপনি যদি ব্যাংকে আপনার সমস্ত ধন রাখেন তাহলে আপনার চিন্তায় সবসময় সেই ব্যাংকেই থাকবে। ঈশ্বরের বদলে ধন সম্পত্তির আরাধনা করাটা সবসময় ভয়ঙ্কর বিপজ্জনক।
জাগতিক অন্যান্য বিষয়ে প্রভুর বক্তব্যের মাধ্যমে মথি 6 অধ্যায় শেষ হচ্ছে। তিনি আমাদেরকে জানাচ্ছেন জাগতিক বিষয় নিয়ে আমাদের বেশি ভাবা উচিত নয়, যেমন 26 পদে তিনি বলেছেন, লেখা আছে 6 অধ্যায় 26 পদ, আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না কাটেও না, গোলাঘরে সঞ্চয়ও করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিওকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? পাখিরা বীজ বপন করতে পারে না, আবার তারা ফসল কাটতেও পারে না। পাখিরা গোলাঘরে কিছুই সঞ্চয় করতে পারে না, কিন্তু আমি আপনি পারি। একটা ছোট পাখির মতো আমাদেরও উচিত ঈশ্বরের উপর আস্থা রেখে বীজ বপন করা, শস্য সংগ্রহ করা এবং গোলাঘরে সঞ্চয় করা। ছোট্ট পাখিটা তার পরিচর্যার জন্য যেমন ঈশ্বরের উপরে নির্ভর করে, আমাদেরকেও ঠিক তেমনভাবে ঈশ্বরের উপরে নির্ভর করা উচিত। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? এর মানে এই নয় যে আমরা আমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করব না। ঈশ্বর তো আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন। একবার এক বিশ্বাসী তার মণ্ডলীর পুরোহিতকে জিজ্ঞাসা করেছিলেন, একজন বিশ্বাসীর কি বীমা ইন্স্যুরেন্স করা উচিত? পুরোহিত বলেছিলেন, হ্যাঁ, কারণ বীমা আমাদের পরিবারের এবং নিজেদের অনেক দুশ্চিন্তা মুক্ত করে। আসল বিষয় হলো এই সব জড়বস্তু যেন আমাদের জীবনের বোঝা হয়ে না দাঁড়ায়। আসুন আমরা দেখি 6 অধ্যায় 28 পদে লেখা আছে, আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও? ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো, সেগুলি কেমন বাড়ে, সে সকল শ্রম করে না, সুতাও কাটে না। এই পদ অনুযায়ী আমাদের বলা হচ্ছে আমরা জামা কাপড়ের জন্য কেন চিন্তিত হই। একবার একটু ভাবুন তো, যখন মহিলারা এমনকি পুরুষেরাও জামা কাপড় কিনতে যান, তখন কত সময় নষ্ট করেন। আবার আমাদের প্রত্যেকেরই প্রায় অভিজ্ঞতা আছে যে কখনো কোনো বিশেষ অনুষ্ঠানে যাওয়ার সময় আমরা হয়তো ভাবি, দূর, কোনো ভালো পোশাক নেই, আমি এবারে যাব না। একবার ভেবে দেখুন ঘাসের ফুলগুলোর কথা, তারা পরিশ্রম করে না, সুতাও কাটে না, কিন্তু ঈশ্বর তাদের কত যত্ন নেন। এটা ঠিকই একজন বিশ্বাসীকে যতটা সম্ভব ভালো পোশাক পরা উচিত। জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, কাজকর্ম ইত্যাদি বিষয়ে অগোছালো থাকাটা ঈশ্বরের প্রতি সম্মান দেখানো নয়। আমাদের প্রভু ফুলের সৌন্দর্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। 29 পদে তিনি বলছেন, দেখি লেখা আছে আমরা 29 পদ, তথাপি আমি তোমাদিওকে বলিতেছি, সলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটির ন্যায় সুসজ্জিত ছিলেন না। আমার মনে হয় তিনি চান আমরা যেন যতটা সম্ভব সুন্দর থাকি। আমাদের কারো কারোর পক্ষে হয়তো কিছু করার থাকে না, কিন্তু আমাদের যা কিছু আছে সেটা দিয়েই আমাদের সুন্দর থাকতে হবে। এই প্রসঙ্গে আমাদের প্রভু যে যুক্তি দিয়েছেন, আসুন আমরা সেটা দেখি। 30 পদে লেখা আছে, আমরা পড়ি 30 পদ, ভালো ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এইরূপ বিভূষিত করেন, তবে হে অল্পবিশ্বাসীরা, তোমাদিগকে কি আরও অধিক নিশ্চয়ই বিভূষিত করিবেন না? এই জগতের বিষয়বস্তু সম্পর্কে আমরা যেন অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত না হই। পার্থিব বিষয়বস্তু যেন আমাদের লক্ষ্য না হয়। তাহলে আমাদের লক্ষ্য কি হওয়া উচিত? আসুন আমরা পাঠ করি 33 আর 34 পদ, 6 অধ্যায় 33-34 পদ। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া যাইবে। অতএব কল্লোকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্ল আপনার বিষয় আপনি ভাবিত হইবে। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। কল্লোকার নিমিত্ত ভাবিত হইও না, অর্থাৎ আমরা যেন দুশ্চিন্তাগ্রস্ত না হই। তিনি আকাশের পাখিদের যত্ন নেন, তিনি ঘাসের ফুলের যত্ন নেন, তিনি আপনার এবং আমারও যত্ন নেবেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের জীবনে তাকেই প্রথম স্থান দিতে হবে। কেউ হয়তো আগে কখনো বলেছিল, আজ হলো সেই আগামীকাল যার জন্য আমরা গতকাল খুবই উদ্বিগ্ন ছিলাম। আমাদের অনেকের ক্ষেত্রেই এই কথাটা চরম বাস্তব, তাই নয় কি?
আমাদের আলোচনা আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হবে। কিন্তু আসুন আমাদের এই আলোচনা শেষ করার আগে আমরা আরেকবার নিজেদের দিকে তাকাই। আমাদের প্রভু যেমন চান আমরা কি সেইভাবে প্রার্থনা করি? আমরা কি সহজ সরল ভাষায় আমাদের অন্তরের কথা একান্ত গোপনে আমাদের ঈশ্বরের চরণে নিয়ে আসি? আমরা কি মানুষকে শোনানোর জন্য অনেক দীর্ঘ, অনেক সুন্দর ভাষায় প্রার্থনা করতে চেষ্টা করি? আসুন আমাদের প্রভু যেরকম চান একান্ত গোপনে সেই রকম প্রার্থনা করতে শিখি। আর যদি আমরা এখনও আমাদের দৈনন্দিন জীবন নিয়ে, এই জগতের প্রয়োজন নিয়ে উদ্বিগ্ন থাকি, আসুন প্রভুর উপরে ভরসা করি। তিনি আমাদের জন্য সর্বদা মঙ্গল পরিকল্পনা করেন। আমাদের জীবনে তার ইচ্ছাই পূর্ণ হোক। তিনি বিশেষভাবে আপনাকে বলতে চান, জাগতিক বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই, কারণ সমস্ত কিছু তার সৃষ্টি। তিনি জানেন কি হচ্ছে, তিনি জানেন কি হতে চলেছে, আর তিনি চান যেন আমরা তার প্রতি সম্পূর্ণ নির্ভরশীলতায় জীবনযাপন করি। কারণ তিনি আমাদের রক্ষণাবেক্ষণ করেন, তিনি জানেন আমাদের প্রয়োজন কি এবং তিনি সেই প্রয়োজন পূর্ণ করতে সমর্থ। আপনি কি তা বিশ্বাস করেন? আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব এই সময় আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি ও প্রভু। তোমার জীবন্ত বাক্য দ্বারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে তুমি কথা বলো। বিশেষ করে তোমার ধন্যবাদ দিই আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার পিতা তোমার এই জীবন্ত সত্যে তুমি উৎসাহিত, জীবিত, অনুপ্রাণিত করলে যে প্রভু কিভাবে সেই প্রত্যেকের জীবনকে তুমি ধরে রেখেছো। হয়তো কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু প্রভু আজকে বিশেষভাবে তুমি সেই ব্যক্তিকে, সেই পরিবারকে জানাতে চাইলে যে পিতাগো, তুমি তাদের ছেড়ে দাওনি, তুমি তাদের সঙ্গে আছো, সমস্ত কিছু তোমার নিয়ন্ত্রণে আছে এবং তুমি জানো কি হচ্ছে পিতা। সেই সমস্ত কঠিনতা থেকে, অন্ধকার পরিস্থিতি থেকে, অসুস্থতা থেকে উদ্ধার করে পিতাগো তোমার গৌরব প্রদান করতে সমর্থ। প্রভু এই বিশ্বাসে সেই প্রত্যেককে তোমাতে সুস্থির করো, তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো, তোমার অনুগ্রহে পূর্ণ করো, তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, অনুষ্ঠানটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজকের আলোচনা থেকে আমরা শিখেছি প্রকৃত প্রার্থনা হওয়া উচিত সরল, আন্তরিক এবং ব্যক্তিগত, যা লোক দেখানোর জন্য নয়। সবশেষে তিনি শিখিয়েছেন যে অনাগত দিনের দুশ্চিন্তা না করে আমাদের উচিত আগে ঈশ্বরের রাজ্য খোঁজা, কারণ তিনি আমাদের সব প্রয়োজন মেটাতে সক্ষম। আগামী পর্বে আমরা মথি লিখিত সুসমাচার তার ৭ অধ্যায় থেকে শিখব একে অপরের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত এবং প্রার্থনার গুরুত্ব সম্পর্কে। এছাড়া আমরা জানব সেই গুরুত্বপূর্ণ সতর্কবাণী, ২টি পথ, ভণ্ড ভাববাদী এবং ২টি ভিত্তির কথা। সেই পর্যন্ত ভালো থাকুন, প্রার্থনায় থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর হল অপশন সি, তুরি। আজকের প্রশ্ন, প্রভু যীশু কি উপবাসকালে তেল মাখতে বারণ করেছেন? অপশন এ, হ্যাঁ বারণ করেছেন। অপশন বি, না বারণ করেননি। অপশন সি, এই বিষয়ে কিছুই বলেননি। অপশন ডি, তেল মাখতে বলেছেন। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে ৬টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।